গত এপ্রিলে এফডিসিতে পালিত হয়েছে জাতীয় চলচ্চিত্র উৎসব 2017। অথচ যাদের জন্য এই উৎসব বছরে একটি দিন নতুন সাজে, সেই দিনটিতেও এফডিসিতে ছিলেন না বর্তমান সময়ের তারকারা। শুধু তাই না, সিনিয়র তারকারা যারা উপস্থিত হয়েছিলেন তাদেরও সে সময় অভিযোগ ছিল যে চলচ্চিত্র দিবসে সিনিয়র শিল্পী হিসেবে মূল্যায়ন করা হয়নি, আর এই বিষয়টি এখনও ভুলতে পারেননি বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত তারকা অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তাই তো বুধবার বিকেলে এফডিসি শিল্পী সমিতির অফিসে অনুষ্ঠিত নবনির্বাচিত শিল্পী সমিতির নেতা মিশা জায়েদের ডাকা সংবাদ সম্মেলনে পূর্ণ বিষয়টি তুলে ধরলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, যেখানে মিশা জায়েদ ও ইলিয়াস কাঞ্চন ছাড়াও উপস্থিত ছিলেন মিশা জায়েদের পক্ষের আইনজীবী, কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার সহ নির্বাচিত প্যানেলের অনেক অভিনেত্রীরা। আর এখানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সদ্য শেষ হওয়া শিল্পী সমিতির নির্বাচন নিয়ে দুঃখ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, শিল্পী সমিতির শুরু থেকে আমি জড়িত ছিলাম। আমরা অনেকে নিজের পকেটের পয়সা দিয়ে প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছিলাম, তাদের অনেকেই এখন নেই। শিল্পীদের স্বার্থ রক্ষার জন্য এটার প্রতিষ্ঠা এবং চলচ্চিত্রের স্বার্থ রক্ষা। কিন্তু এবারের নির্বাচন নিয়ে যা হলো তা দেখে সত্যিই দুঃখ পেয়েছি। নির্বাচিত হওয়ার পরে নয়, বরং আগে থেকেই মিশা জায়েদ প্যানেলকে সমর্থন দিয়েছিলেন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি ক্রমান্বয়ে ধ্বংসের মুখে পড়েছে। বর্তমানে কমিটিকে সরাসরি সাপোর্ট করেছি, পেছনে থেকে নয়, কারণ একটাই, যেন ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখা যায়। বিগত দিনে শিল্পী সমিতিকে ব্যর্থ বলে ইঙ্গিত করে ইলিয়াস কাঞ্চনের মুখে এ সময় কিছুটা ক্ষোভ লক্ষ্য করা যায়। এ সময় তিনি আরও বলেন, সব কিছুর মূলে হলো নেতৃত্ব যদি ঠিক না থাকে তাহলে আপনি কোনো কিছুই ঠিক পাবেন না। একটা উদাহরণ দেই, এবার যে চলচ্চিত্র দিবস অনুষ্ঠানটি গেল, সেই চলচ্চিত্র দিবসে গত কমিটিতে যারা ছিলেন তাদেরকে আমি দেখিনি এবং তারা কিন্তু আমাদেরকে ডাকেনি, যার জন্য ওই অনুষ্ঠানটি পুরো ব্যর্থ হয়েছে। সেখানে এসে আমি কিন্তু সম্মান পাইনি। যদি শিল্পী সমিতির নেতৃত্ব ঠিক থাকতো তাহলে আমার মতো শিল্পী অপমানিত হতো না। তাই বলি, সব জায়গাতেই দেখবেন যে মাথা যদি ঠিক থাকে তাহলে শরীরও ঠিক থাকবে, মাথায় ঠিক নাই তাহলে শরীর কিভাবে ঠিক থাকবে। আর এই মাথা ঠিক করার জন্য আমরা সিনিয়ররা এবার মিশা জায়েদদের সমর্থন করেছি, আর এরাও যদি ঠিক না থাকে তাহলে আবার একই ঘটনা। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।